সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা সমাসীন। এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে, কোনো জঙ্গলে, কোনো গুহার ভিতরে কোনো পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা, তিনি যে আমাদের কাছের, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে বলতে হবে, কটি? দুটি। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না? করিব। আরেক জায়গায় ব্যবহার করেছেন কি? রব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নী করিব, আমি কাছে। আল্লাহু আকবার, তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন, যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে, দ্য ক্লোজেস্ট ওয়ান, the most closest one, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে যান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আবার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোনো বান্দা যদি আমারে একা একা স্মরণ করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। এজন্য আওয়াজ করে বলতে হবে, আল্লাহ কাছে না দূরে? আরো জোরে, কাছে না দূরে? দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি। তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি।
কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আল্লাহ তাআলার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও। আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে। আমরা আওয়াজ করে পড়বো আমিন। তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর নৈকট্য পেতে চাই। আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায়। দুইটা সোর্স থেকে জানবো। কয়টা সোর্স? এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। আওয়াজ করে জবাব দেন। এক হচ্ছে, আরেক হচ্ছে। তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি, কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি। এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, শোনো, তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সিজদায় লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। কোরআনের নির্দেশ হচ্ছে সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য হাসিল করো। ওয়াসজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সিজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন, আওয়াজ করে সবাই পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সবাই পড়েন না, ওয়াসজুদ ওয়াক্তারিব। এর মানে হচ্ছে সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই তোমরা বেশি বেশি দোয়া করো। এজন্য সিজদায় পড়ে কি করবেন? কথা বলেন, আরো জোরে বলেন, সিজদায় কি করবেন? সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা? ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়, সিজদা দেওয়ার সময় নাই। কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সিজদা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। তোমরা যখন সিজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও। এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। মনের যত আকুতি আছে, যত জ্বালা আছে, যত বেদনা, সিজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই? কারণ কেউ যেটা শোনে না, শোনে কে? পরীক্ষায় ভালো করতে চান, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। নেককার স্ত্রী চান, সিজদায় পড়ে আল্লাহরে বলেন। নেককার সন্তান চান, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। বিসিএস পরীক্ষায় টিকতে চান, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন। পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা হয় না, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। মনের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আকুতি, যত হাহাকার, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে, তাই না? পড়েন সবাই, কেউ ফিরে না
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। এই কথাটা মনে থাকবে আপনাদের সবার। আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই? আওয়াজ করে বলেন, যখন আমরা সেজদায় পড়ে থাকি। আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে, সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না নাই? নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. সালাতে তাড়াহুড়ো নেই। There is no hastiness in salah. সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি'। এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। This is my last chance. এখন বাজে 3:30। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি'। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না। ওয়াকানা বাইনা যালিক। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আসে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না তুলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফেলাইছি? আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর,
উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ। আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আমার সেজদা দিয়ে দেখা। কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়ে। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো, পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদাতে দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনোদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু ওই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না, সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি, একেবারে মানুষের মতো গাছটা। এটা এমনভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমনভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই, তাই আমরা শুনি না। ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন, তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আর একটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে?
আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক, ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক? ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এরকম আছে? নামাজ টামাজ নাই, লাল শালু গায়ে দেয়া, গোসল করে না, মাথার চুলদারিতে জট বাগানো, বছরে গোসল করে একবার, বছরের একবার ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব শেষ। এরকম আছে না নাই? এই অপরিচ্ছন্নতার সাথে, এই নোংরামির সাথে, এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? মনে থাকবে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিবেন? মাজারে সেজদা দিবেন? বাজারে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই। তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারি, প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব বাঘ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সেজদা, একটা সেজদা, একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন। অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে?
সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়ে জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলে আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো বায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। শুনবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বুলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব, কারণ আমি মনে করি এটা ক্লাস। এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই? এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে, সুন্নাহ কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনে না, আমি আল্লাহর কানে শোনে। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে। ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। ওয়ারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না, কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই। আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না, সে আমার একেবারে নিকটে চলে আসে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা ৩১৩ জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল ১০০০। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র ৩১৩ জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর ৩১৩ জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল ওযু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ১০০০ সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল ওযু, বলে তিনি বালু ছুড়ে মারলেন। ১০০০ সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়েন। এখানে ১০০০ লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম। ১০০০ জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ ৫ জন, বেশি হইলে ১০ জন, তার চেয়ে বেশি হইলে ২০ জন, বেশি হইলে ৫০ জন। বুঝে শুনে উত্তর দিয়েন। আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে ১০০০ মানুষের চোখের মধ্যে পড়বে? আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বিশ্বনবীর ডেকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে ১০০০ কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। তাহলে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায়। বান্দার পা থাকে না, সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায়। বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না, আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে। আল্লাহ পাক বলবেন উনজুরু আল্লি আব্দি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহর কাছে যাওয়া যায়, নফল হচ্ছে ওভার টাইম। নফল ইবাদত কেমন? আওয়াজ করে বলেন। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয়? সেজদা দিতে হয়। আর সুন্নাহর আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন। নফল ইবাদত করতে রাজি আছেন সবাই? সবচাইতে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে, এই লিস্টে র্যাঙ্কিং এ 1 নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? আমার হাতে যে কিতাবটার নাম কি? সবাই বলতে পারেন নাই? আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম। এই কিতাবে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এটা আলোর পথ দেখায়। এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায়, ঠিক কিনা? গরুর পেট থেকে বেরোলে ওটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে নফল ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই। 1 নম্বর যে ইবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। রাজি আছেন সবাই? ফজরের পরেই এই নিমসার এলাকায়, এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমার বাংলার ৬৮,০০০ গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত। ৬৮,০০০ গ্রাম থেকে, মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত কশিনকালেও থামায় দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দিত্য ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ। আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই? ফজরের পরে আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ? হুজুর ফজরই পড়তে পারি না। ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কিনা? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ করবো কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলা মিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ। কার ক্ষমা দরকার? ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফির আকসুলা, কার খাবারের দরকার, পোশাকের দরকার, চাও দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও, আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই যে রমজান আসতেছে না সামনে, কোন মাসে রমজান? এপ্রিলে। রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ সাহারি খাওয়ার জন্য তো ওটাই লাগে। একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা। রাজি আছি তো সবাই? 3 নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া।
সবাই সবার জন্য দোয়া করবো। অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো, ওরটা ওয়াই করবো, এর লেগে আমি করুম কেন? আছে না নাই? না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও। ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নেই? দোয়া করতে জানে না অনেকে, দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবে দোয়া, মিজানুর রহমান আনসারী পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যে নক করবে। সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি। 2 ফোঁটা পানি। কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর 2 মিনিট বসেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে বলেন কয় ফোঁটা? 2 ফোঁটা। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, 4 নম্বরে জিকির। জিকির নফল ইবাদত, ঠিক কিনা? জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই। পারবেন কারা কারা? হাত তোলেন। কত বড় সাহস দেখছেন? আমার উপরে বলে লাফায় উঠবে। বাঁশ আছে জায়গায়, বাঁশ। হ্যাঁ, না এটা করবেন না। কারণ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শোনেন। মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়। আঙ্গুলের গিড়া আছে না? ডান হাত তোলেন তো, এরকম গিড়াগুলো দেখান তো আমারে। এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। পারা যাবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক। তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়। যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, আমার দিকে তাকান, এদিকে তাকান, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় ওঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমরে ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিকির করতে করতে আল্লাহ রাসূলের ঘাড়ে। হাদিসে আছে না এগুলা? কথা কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেছেন, ওমরে ফারুক জিকির করতে করতে এশকের ঠেলায় আল্লাহর নবীর কান্দে। গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে? কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে, আরব দেশের সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে?
5 নাম্বার নফল ইবাদত দান খয়রাত করব। রাজি আছেন? গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে, আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার আর তোমার রবের এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ কথা বলি, শেষ কথা, মানুষকে খাওয়াবেন। মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন। কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। এজন্য রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন বই যেটাতে সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে। আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান। Muhammad, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে তোমাদের প্রয়োজনীয়, জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয়, আছে না নাই? ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয়, আছে না নাই? রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও আল্লাহর কোরআনে আছে না নাই? কিভাবে বিয়ে শাদী করতে হবে, আছে না নাই? সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আছে না নাই? তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা। যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, বা আর সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে গুলিস্তান, বাসে চড়ে কই যাব?
গুলিস্তান ওই বাস নাকি? না, ওই বাস না। এই বাস মানে যথেষ্ট, এনাফ। যা বলা হয়েছে 30 পারা এনাফ। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতুয়াইনে হাওয়াই মিঠাই পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো। এগুলো এরকম গোল করে সাজায় রাখতো, জিব্বায় লাগাইলেই নেই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। দুটার মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টিতত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাহনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা শুনবো এমব্রয়োলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? কতটুকু ছিলেন? কতটুকু? একেবারে ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977-এ হাম অ্যান্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম অ্যান্ড স্পার্ম, দুইটা মিলে হয় জাইগোট। তারপর জাইগোট থেকে হয় এমব্রয়ো, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। বর্ষাকালে মাতুয়াইলে খালি বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে দইরা নিয়ে আস, মারাকে মা পোনা লয়ে আসি, মায়ের দেখে দেখনি আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙের পোনা? তো আমরা, আমি, আপনি, প্রত্যেকে আমরা ব্যাঙের পোনার মতো ছিলাম, রক্তচোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন। স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড। তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম। তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বানালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড,
ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। আল্লাহ রূপের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। তো সুবহানাল্লাহ, 2টা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমার ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। আল্লাহু আকবার। 2টা জিনিস আল্লাহ দেয়, রূহ দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রূহ দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় 2টাই চলে যায়, রূহটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কান্দে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই, ওরে গাও তো হলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল, অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক। ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যেই কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মতে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরোয়ার কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু, জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নম্বর হচ্ছে আমার মায়ের পেট আর বেলি, এই পেটের প্যাকেট। 3টা প্যাকেটের ভিতরে ফি করারিন মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে 1 ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্মলাভ করে না। কয় কোটি? আমি ওই 20 কোটি শুক্রাণুর একটা, আপনি ওই 20 কোটি শুক্রাণুর একটা, ঠিক কিনা? তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য। সেই যুদ্ধে 19,99,99,999 শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম, তখন আমার হাত ছিল নাকি? পা ছিল? দাঁতা ছিল? দাঁতে ছিল? টাকা ছিল? ব্যাংক ব্যালেন্স ছিল? কিছুই ছিল না। তখন আমি বিজয়ী হয়েছি। তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি, এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিজয় করতে এসেছি, যাই করব আমরা ভালোভাবে করব, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কাজ ছোট হোক বড় হোক, ভালো করলে সব আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ পড়।
কাজ ছোট হোক কিংবা বড় হোক, ওটা ভালো করে করতে বলছে কে? ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে? কাজে কোনো